আজকে আপনাদেরকে জানাবো বর্তমানে বাজরিগার ফাঁকির খাবারের দাম। বাজরিগার ফাঁকির যে সিড মিক্স খাওয়াই আমরা, এটা সাধারণত বাজারে বিভিন্নভাবে পাওয়া যায়। একটা হচ্ছে প্যাকেট করা মিক্স পাওয়া যায়, আর একটা হচ্ছে আলাদা আলাদা করে আপনি কিনতে পারবেন। প্যাকেট করা যেই খাবারগুলো পাওয়া যায়, যেই সিড মিক্সের প্যাকেটগুলো পাওয়া যায়, এগুলাতে সাধারণত তারা সব ধরনের সিড মিক্স দেয় না। যেগুলো একটু দামি সিড সিড সেগুলো তারা দেয় না। আপনি যদি নিজে ক্রয় করে সিড মিক্স তৈরি করেন, তাহলে আপনার খাবারের মান অনেক ভালো হবে। তো আমি স্বাভাবিকভাবে নিজেই বিভিন্ন ভাবে আলাদাভাবে ক্রয় করি, তারপরে সেটাকে একত্র করি। যেমন আমি আমার যেই খাবারগুলো দেই সেগুলোর মধ্যে সিনা, কাউন, মিলেট মিলেট মিক্সটা যেটা সেটা আমি দেই। কয়েক প্রকার ৩ প্রকার মিলেট একসাথে মিক্স করা আছে, ওইটা আমি কিনি। তারপরে আমি ধান দেই। আর শীতকালে হলে কুসুম ফুলের বীজ, সূর্যমুখী বীজ। কুসুম ফুলের বীজ আমার ফাঁকিগুলা খায় না বিধায় আমি দিতে পারি না। কিন্তু মুখীর বীজগুলা দেই। আর গরমকালে আমি একেবারেই দেই না। এবং ধান দেই। আমি আমার খাওয়ার মধ্যে অর্ধেক ধান আর অর্ধেক অন্যান্য সিড মিক্স গুলা দেই। তো এতে আমার খাওয়ার কেজি ১০০ টাকা পড়ে। ১ কেজি খাবারের মূল্য পড়ে ১০০ টাকা। এখন কারো কাছে এটা অনেক কম মনে হতে পারে যে অন্যান্য সকল জায়গায় দাম বেশি, প্যাকেটগুলোর দাম বেশি। তাহলে আমি ১০০ টাকায় কিভাবে ইয়ে করি? তো আমার হচ্ছে আমি সিড মিক্স গুলা যেগুলো দেই, এগুলা সব ভালো মানের দেই। দেওয়ার পরেও আমি যেহেতু ধান বেশি মিক্স করি, বিধায় আমার ওই টাকার টাকা কমে যায়। তখন পার কেজিতে আমার ১০০ টাকা চলে আসে। এমনিতে স্বাভাবিকভাবে ১৩০ টাকা ৪০ টাকা পড়ে যেত, যদি বেশি ধান মিক্স করা না হতো। তো এখন প্রশ্ন আসতে পারে, বেশি ধান মিক্স করলে সেটা কি মানের হয় বা কেন এত বেশি ধান মিক্স করি? সেটার বড় কারণ হচ্ছে পাখির চর্বি হয়ে যাওয়া। পাখিদের যদি বেশি পরিমাণ সিড মিক্স খাওয়ানো হয়, এ যেমন মিলেট মিক্স, সাথে সূর্যমুখী, এরকম তেল জাতীয় খাবার বেশি থাকার কারণে পাখিগুলো অল্পতে সেগুলোর মধ্যে চর্বি এসে যায়। এজন্য আমি অধিক পরিমাণ ধান মিক্স করি যাতে করে চর্বি না আসে।